রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছিলাম। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখেন আমি কোনখানে আমার সাজার জিনিস রাখি। এই যে আয়না, চিরুনি, যাবতীয় সাজার জিনিস এই জানলাটার সামনে রাখি। জানলাটার গ্লাসটার মধ্যেও আয়না সিস্টেম, মানে দিনের বেলা বাইরের দিকে দাঁড়ালে আয়নার মতন সব কিছু দেখা যায়, আর রাত্র হলে ভিতর দিকে আয়নার গ্লাসটার সামনে দাঁড়ালে সব দেখা যায়। তো ভিডিওটা শুরু করছিলাম সকালবেলায়, তো আর ভিডিও করিনি কন্টিনিউ। তো সন্ধ্যার পরে হাজব্যান্ড আর ছোটো ছেলে গিয়েছিল কালী পুজোর ছুটিতে ঘরে। ওর একটা মানুষই ছিল কালী পুজোর, তাই গিয়েছিল। তো আসলো দুইজন। তো বড়মশাই আসার সময় পনির নিয়ে এসেছে, পনির আর অনেক কিছু সবজিও নিয়ে এসেছে। নতুন আলু ফুলকপি দিয়ে পনিরের সবজি করেছি। তো ওইদিকে আবার লাইভ চলছিল, ওইদিকে রান্না করছিলাম আমার অন্য ভাইদের লাইভ চলছিল। তো বারবার এখানে রান্না করছি, আবার গিয়ে লাইভে গিয়ে অ্যাটেন্ড করছি, এরকম করে অনেকটা অসুবিধায় হচ্ছিল রাত্রেবেলা। তার জন্য আর কোনো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এটা সিম্পলভাবে বানিয়েছি, তো তার জন্য আর শেয়ার করিনি আর কি। ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল করেছি, তারপর বরকে আর ছেলেকে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে নেওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম। তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরের দিন আবার ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। আর এদিকে আমি রান্না করতে করতে সমস্ত সবজি টবজি গুছিয়ে রেখেছি। সবজির ব্যাগটা খালি করে এখানে রেখেছি, তারপর জায়গাতে রেখে দেবো। আর এখানে সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে আমার ছেলে, পুরো ব্যাগ ভর্তি করে নোংরো কাপড় নিয়ে এসেছে, পরেছে, আর নোংরো কাপড়গুলো ব্যাগে ঢুকিয়েছে, হয়নি। পরের দিন সকালবেলা আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখানে আমি গোপু সোনাকে গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। তো এখান থেকে আবারও পরের দিন ঠাকুর পূজার দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো ঠাকুর পূজা দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু চিড়া ভেজে নিচ্ছি। চিড়া আর লাল চা করছি, লাল চা দিয়ে চিড়া ভেজে খাবো। খেয়ে নিয়ে তারপর হলো দুপুরে রান্না শুরু করব। তো আজকে যা রেসিপি আমি করব সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে করব পনিরের ঘন্ট। তো এখানে আলু, পনির, মটরশুঁটি নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর চাল নিয়েছিলাম, সেটা দেখাইনি। তো দেখতে থাকুন কিভাবে আমি পনিরের ঘন্টটা বানাই। তো প্রথমে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুটা ছেড়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নেব লাল লাল করে। যতক্ষণে আলুটা ভাজা হবে ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা আমি পেস্ট করে নেব। তো এখানে আমার আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। চলুন এবার রান্নাঘরে। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিই। আলুটা নামিয়ে নিয়ে সেম প্রসেসে আমি পনিরটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা নামানো হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে নামিয়ে নেব। এখানে না পনিরটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এখন সবজিটাকে পুরন দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, আর দেব গোটা গরম মশলা আর জিরে। জিরেটা যখন পুরনটা ভালো করে চটচট করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি চাল দেব। আপনারা গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল দিয়ে বানাতে পারেন। আমি আজকে কোনো চালই নিলাম না, বাড়িতে যে আমরা কেয়াটি চাল খাই সেই কেয়াটি চাল দিয়ে আজকে পনিরের ঘন্টটা বানিয়েছি। তো এখানে দেখেন আমার চালটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। তারপর আমি আগের থেকে যে পেস্টটা রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর লবণ পরিমাণ মতন অ্যাড করেছি। অ্যাড করে
আর যখন মশলাটা দিয়েছি সাথে সাথে কিন্তু আমি মটরগুলো দিয়ে দিয়েছি, কারণ বেশি দেরি করে দিলে মটরটা সিদ্ধ হতে যাবে না। যেহেতু মটরটা আমি ভাজিনি, যেহেতু সাথে সাথে দিয়ে দিলাম, তো কাঁচা থেকে যাবে না হলে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন লবণ দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না এই মশলার থেকে তেল ছেড়ে দেয়। এরকম নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু আর পনিরটা অ্যাড করব। আলু আর পনিরটাকেও আমি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে হয়ে গেছে আমার মশলাটা ভালো করে কষানো। তো এখন এর মধ্যে আমি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে মশলার থেকে। তো এখন আমি আগের থেকে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে মশলা চাল টাল যা দিয়েছি সমস্ত কিছুর সাথে আলু পনিরটাকেও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম জল দেব। অবশ্যই করে এর মধ্যে গরম জল অ্যাড করবে, তা না হলে চালটা যা আছে সেটা সিদ্ধ হতে যাবে না। তো এখানে গরম জল অ্যাড করে দেব। মশলা আমার সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি সাইডের চুলাটাতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। চালটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, মটর সিদ্ধ হবে, তার জন্য এতটুকু জল আমার প্রয়োজন ছিল, তো দিয়ে দিয়েছি। যতটুকু জল দেখছেন ঝোল, এটা কিন্তু একদমই থাকবে না, একদমই শুকিয়ে যাবে পরে। তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব, যাতে আলু মটর সমস্ত কিছু ভালো করে, চাল সমস্ত কিছু যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে ঢেকে রাখলাম। এখন দেখেন হয়ে গেছে আমার আলু চাউল সব কিছুই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু সময়ের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রাখবো আবারও। এর মধ্যে গরম মশলা দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়েছি বলে ঘিটা দিলাম না। আপনারা যদি ধনে পাতাটা না দেন তাহলে ঘি দিতে পারেন। ঘি গরম মশলা, আমি একটু গরম মশলা আর ধনে পাতা, যেহেতু শীতকাল ধনে পাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আবারও ঢেকে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তারপর দেখাচ্ছি কীরকম লাগে রেসিপির লুকটা। আর হ্যাঁ, যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছে, আমার ভিডিওগুলো যদি একটুকু আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখেন অল্প সময়ে যখন রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে, সবজিটার মধ্যে পুরো সর বসে গেছে। এটা যতটুকু ঝুল হচ্ছে এটাও থাকবে না, আরও যখন ঠান্ডা হবে একদমই শুকনো হয়ে যাবে। রেসিপিটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার তো অনেকই ভালো লেগেছিল, আমার পরিবারের সবাই খেয়ে ভালো হয়েছে বলেছে। আপনারাও একবার খেয়ে দেখবেন এই শীতে ধনে পাতা দিয়ে। তো কীরকম লেগেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন? বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।